মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া কোনো কিছুই বানাই না, একটা ঘর বানাইছি বাইতুল্লাহ। মক্কা নগরীর মধ্যে ঘর আমি আল্লাহ হেদায়াতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। এই ঘর হেদায়াতের ঘর, এটা এমন এক দামি ঘর যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সওয়াব লেখা হবে। এটা এমন একটা ঘর, আপনাদের ফতুল্লা এলাকায় মসজিদ গুলো কার ঘর? জমিনের সব মসজিদ গুলো আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটার মর্যাদা নাই। লাব্বাইক, 1,00,000 বার লাব্বাইক বলার সওয়াব আল্লাহ দান করবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব বান্দা পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি একটা সেজদা করে আশিক, একটা সেজদার বরকতে 1,00,000 সেজদার সওয়াব পেয়ে যাবে। এরকম সওয়াব আর কোন মসজিদে আছে? এই পরিমাণ নাই। মদিনার মসজিদে আছে, নববী, মসজিদে নববী। বাইতুল মাকদিসের মধ্যেও বড় সওয়াব, কিন্তু বাইতুল্লাহর সমান না। সবই তো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর সমান ঘর তো সব ঘর না। ফতুল্লাহর এইটি মাঠে সবাই তো মানুষ, কিন্তু সবাই আল্লাহর আদালতে জ্ঞানী মানুষ না। আল্লাহর আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক IABA পাস করা লাগে না, মাওলানা মুফতি হওয়া লাগে না, পীর হওয়া লাগে না। আমার মাওলার আদালতে জ্ঞানী হওয়ার জন্য আমার মাওলারে চিনা লাগে, আমার মাওলার সাথে গভীর সম্পর্ক করা লাগবে। এরে যুবক, বয়ান তো তুমিও কম জানো না। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, সবই তো জানো, করো না কেন? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নামাজ ছাড়া হারাম, বেপরদায় চলা হারাম, নাচ দেখা হারাম, গান শোনাও হারাম, কাউকে হত্যা করা হারাম, চুরি করা হারাম, দুর্নীতি করা হারাম, জুলুম করা হারাম। সব এখানে এমন একটা মানুষ নেই যে জানে না। এরপরেও কেন করো না? তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার কালেমা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও ধইরা ধইরা আল্লাহর বান্দা উলামায়ে কেরামরা বুঝাইতেছেন। তাবলীগওয়ালাদের মেহনত, পীর সাহেবদের মেহনত, উলামায়ে কেরাম, খতিব সাহেবদের মেহনত, পাও ধরে ধরে তোমারে বুঝায়। এরপরও কেন বান্দা তুমি নামাজ পড়ো না? কেন তুমি পর্দা করো না? হালাল ভাবে চলো না? এর একটাই মাত্র কারণ, তুমি কারে সেজদা দিবা তার প্রতি তোমার মায়া এখনো হয় নাই। আর মায়া না হওয়ার কারণ, তাকে এখনো তুমি চিনো না। আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। তুমি কেমন মুসলমান, দাড়ি রাখতে চাও না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। ওরে আমিও তো তোমার মতো একটা মানুষ, আমি তো তোমার মতো রাত কাটাই, দিন কাটাই, 3 বেলা খাই। ও আল্লাহর বান্দারা, এই জমিনের হাওয়া বাতাস সূর্যের আলোতে তুমিও বড় হয়েছো, আমিও হয়েছি। ও আল্লাহর বান্দা বলো, আল্লাহ আকল দিছে, একটু আগেও বলছি কুকুর শুয়ারের দেয় না, মানুষের দিছে, একটু বলো।
তোমরা নবীর তরিকা আল্লাহরে বাদ দিয়া বলো কত উপরে উঠছো, আর আমরা যারা নবীর মোহাব্বতে আল্লাহ পাওয়ার জন্য দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বুঝাবার জন্য বলি অহংকারী করি না রে বাবা। বলো আমরা কত নিচে নামছি। তুমি বলতে পারবা না, সেই শক্তি তোমার জবানে নাই, অন্তরে নাই। আমি বলি শুনো, কেউ কাঁদতেছে পাইয়াও সব হারাইছি, আর এক দল কান্দে পাইয়াও পাই না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর যারা নবীর আদর্শ নিয়ে আসিলাম, আগে যেমন আছি এখনো আছি, সামনে এমনই থাকবে, কোনো চিন্তাই নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা ওলামায়ে কেরামের কোনো মেয়াদি নাই, শেষ হবে আবার কি। এই সম্মানকে দিছেন টাকা দিয়া, সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালা। আর আমার মাওলায় যারে সম্মান দেয়, ওই বান্দার সম্মানে দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন।